আমরা একটি নতুন প্রসঙ্গ আজকে আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি এবং এই প্রসঙ্গ হচ্ছে রাজ্যে বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ব্যবস্থাকে ব্যবস্থিত করার জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা, এআইবিবির যে ঋণ, সেই ৩,০০০ কোটি টাকার যে পলি তোলার কাজ গত ৪ বছর ধরে এই দামোদর অববাহিকা এবং রূপনারায়ণ অববাহিকা এবং দামোদরের নিম্ন অববাহিকায় হয়েছে, তারপরেও এই কাজ হওয়া এলাকাতে কিভাবে একের পর এক কংক্রিটের বাঁধ আপনার ভেঙে গেল। বিশ্ব ব্যাংকের কাছে, বিশ্ব ব্যাংকের যে এজেন্সিরা কাজ করেছেন, একজন খুবই রেপুটেড এজেন্সি এই কাজ করছিলেন, ৩,০০০ কোটি টাকা ঢালা হয়েছে গত ২-৩ বছর এই পলি তোলার কাজে। আপনার সরকার, আপনার সেচ দপ্তর করেছে। এই টাকা কে খেয়ে গেল? এবং এই নিয়ে আমাদের কিছু নির্দিষ্ট প্রশ্ন রয়েছে। প্রকল্পটির নাম ওয়েস্ট বেঙ্গল মেজর ইরিগেশন অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্ট। এই প্রকল্পটি বিশ্ব ব্যাংকের সহায়তায় চলছে, বিশ্ব ব্যাংকের ঋণে চলছে। কেন্দ্রীয় বঞ্চনার কথা বারবার যে বলা হয়, এই ৩,০০০ কোটি টাকার সহায়তা কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের সেচ দপ্তর যখন বলে যে দামোদরের নিম্ন অববাহিকা এবং রূপনারায়ণ অববাহিকার বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের অর্থ সাহায্য প্রয়োজন, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং কেন্দ্রের যে ফিনান্সিয়াল সার্ভিসের যে সমস্ত সংশ্লিষ্ট মন্ত্রকগুলি যারা বিদেশি লোন স্যাংশন করে, তারা পশ্চিমবঙ্গে এই অর্থ সহায়তা করার জন্য সবুজ সংকেত দেয় বলে পশ্চিমবঙ্গ সরকার 2020 সালের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের কাজ শুরু করে। তার আগে 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত বিভিন্নভাবে পশ্চিমবঙ্গ সরকার যখন এর কাগজপত্র তৈরি করতে পারছিল না, কেন্দ্রীয় সরকার তাতে সহায়তা করে এবং এই ৩,০০০ কোটি টাকা লোনের ব্যবস্থা করে দেয়। দামোদর থেকে অর্থাৎ দুর্গাপুর ব্যারেজ থেকে যখন জল ছাড়া হয়, সেই জল হুগলিতে বেগুয়াহানা বলে একটি জায়গা আছে। যারা হুগলির মানচিত্র সম্পর্কে অবহিত আছেন তারা জানেন, এই বেগুয়াহানার কাছে এসে ওয়াই চ্যানেলের মতো দুদিকে ভাগ করে হয়ে যায়। একটি মুন্ডেশ্বরী নদীতে চলে যায় জলের ধারা, আর একটিকে বলে যে পুরনো দামোদর বা অরিজিনাল দামোদর, সেইভাবে ভাগ হয়ে যায়। পরে তারা আবার নিচে যোধ ঘনশ্যাম পূর্ব এই ধরনের আরো নিচে গিয়ে তারা রূপনারায়ণে মেশে। এই যে মুন্ডেশ্বরী আর ওল্ড দামোদরে যখন দুটি জলের ধারা ভাগ হয়ে যাচ্ছে, এই মুন্ডেশ্বরীর দুকুলেই হচ্ছে খানাকুল 1 এবং 2 নম্বর ব্লক এবং তারকেশ্বর ব্লক। এবারের বন্যা পরিস্থিতিতে সবচেয়ে খারাপ অবস্থা যদি কোনো জায়গার হয়েছে তাহলে হচ্ছে খানাকুল 1 এবং 2 নম্বর ব্লকের। এই খানাকুল এবং 1 এবং 2 নম্বর ব্লকে প্রায় 8 লক্ষ পপুলেশন, তার মধ্যে প্রায় 6 লক্ষ এফেক্টেড বলে সেচ দপ্তরের হিসেব। এবং এই এলাকাটি হচ্ছে প্রায় 300 বর্গ কিলোমিটার। এই 300 বর্গ কিলোমিটার যে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, এই 300 বর্গ কিলোমিটারে ৩,০০০ কোটি টাকা 2020 ফেব্রুয়ারি মাস থেকে ঢালা হয়েছে এই মুন্ডেশ্বরীর পলি তোলার জন্য। তাহলে কে পলি তোলার কাজ করলো, কিভাবে এই কাজ হলো, এবং এর যে গার্ডওয়াল দেওয়া হয়েছিল সেই গার্ডওয়াল দেওয়ার কাজ কি যথাযথভাবে হয়েছে? আমাদের নির্দিষ্টভাবে আমরা অভিযোগ করছি, দামোদর অববাহিকা, তার নিম্ন অববাহিকা এবং রূপনারায়ণ অববাহিকার অন্ততপক্ষে 30টি বিধানসভা এলাকার মধ্য দিয়ে আসছে পুরোটা। বিশ্ব ব্যাংকের কাছে এখানকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের মধ্যে 2 জন তৃণমূল বিধায়ক ছাড়া, 2 জন তৃণমূল বিধায়ক, বাকি সমস্ত তৃণমূল বিধায়ক, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামে তোলাবাজির অভিযোগ উঠেছে। তারা কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টরদের কাছে গিয়ে তোলা আদায় করা, সিন্ডিকেট বাজি করা, তাদের জেসিবি নামাতে দিতে হবে, তাদেরকে পলি বিক্রি করতে দিতে হবে, কোথাও বালি তুলতে হলে সেই বালি তাদেরকে নিতে হবে, কংক্রিটের বাঁধ বাঁধানো হলে তাদের কাছ থেকে সরঞ্জাম কিনতে হবে। এই দাবি, এই গ্রিভেন্স বিশ্ব ব্যাংকের প্রতিনিধি এবং বিশ্ব ব্যাংকের নিযুক্ত যে এজেন্সিগুলো তাদের কাছে করেছে। আমি বলছি তৃণমূল কংগ্রেসের 2 জন বিধায়ক, আমি তাদের নাম করতে পারি কিন্তু তাদের নাম করলে পরে
হচ্ছে তারা দলের মধ্যে হয়তো এত চোরের মাঝখানে সামান্য কিছু ভালো মানুষ থাকলে পরে তারাই ভর্তিত হবে। দুজন বিধায়কের নাম বিশ্বব্যাংকের রিপোর্টে এই জনপ্রতিনিধিদের মধ্যে নেই, বা বিশ্বব্যাংকের রিপোর্টে বলতে বিশ্বব্যাংকের কাছে যে অভিযোগ জমা পড়েছে বাকি ধারাবাহিকভাবে তোলাবাজির অভিযোগ হয়েছে। আপনারা এই যে প্রকল্পটি ওয়েস্ট বেঙ্গল মেজর ইরিগেশন অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্টের বিশ্বব্যাংক অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, আমি ওপেন সোর্সে যা আছে তাই দেখে বলছি, আমার কাছে কোনো গোপন রিপোর্ট নেই, আপনারা যান, আপনারা গিয়ে এখান থেকে দেখুন। এবং এবারেও যে জগৎপুর, ধান্যগিরি, মারোখানা, পলাশপাড় এইসব চত্বরে যে খানাকুলে ব্যাপক ভাঙন এবং গার্ডেড ওয়াল ভেঙে গেছে, 7টি জায়গায় 2 বছর আগে তৈরি হওয়া কংক্রিটের বাঁধ ভেঙে গেছে, বিশ্বব্যাংকের টাকায় তৈরি হওয়া 3000 কোটি টাকা এখানে ঢালা হয়েছিল। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, আরো তালিত, বন্দিপুর, পুরসুরার শ্যামপুর জিপি এই অঞ্চলগুলোতে যে একের পর এক বাঁধ ভেঙে গেছে, কেন বাঁধ ভাঙলো? একটি রেপুটেড সংস্থা যেখানে কাজ করছে, নিচের তলায় সিন্ডিকেটবাজি, কাটমানি, তোলাবাজির জেরে এই বিশ্বব্যাংকের ঋণে চলা প্রকল্পে, যা কিনা কেন্দ্রীয় সবুজ সংকেতের ফলে এই টাকা পাওয়া গেছিল, লুটে পুটে খাওয়ার ফলে আজকে খানাকুলের 6 লক্ষ মানুষ বানভাসী হয়েছে। এই দায় আপনার। রাজ্য সরকারকে, সেচ দপ্তরকে, সেচ মন্ত্রীকে আমি বলতে চাই যে আপনাদের সাহস থাকলে এই যা যা অভিযোগ, যা যা গ্রিভেন্স এসেছিল তার নির্দিষ্টভাবে আপনারা জবাব দেবেন এবং বলবেন যে যথাযথভাবে বিশ্বব্যাংকের টাকায় এই পলি তোলার কাজ, বন্যা নিয়ন্ত্রণের কাজ যে চলছিল তা কি যথার্থভাবে সম্পূর্ণ হয়েছে, কাজ কি সময়ে চলছে। তাহলে এই যে পলি তোলার, যেভাবে আপনি জল ছাড়া এবং ডিভিসির ঘাড়ে দায় চাপিয়ে দিয়েছিলেন, একইভাবে পলি তোলার কাজটাও বলছিলেন ডিভিসি করেনি, আসলে আপনার ঘরে 3000 কোটি টাকা বিশ্ব ব্যাংক দিয়েছে, সেই টাকার পলি তোলার কাজ আপনি করতে পারেননি এবং যেখানে যেখানে করেছেন সেখানে 2 বছরের মধ্যে বাঁধ ভেঙে গেছে। এই দায় হচ্ছে আপনার। আরো বলা হচ্ছে যে এবারের বন্যা নাকি 2009-এর বন্যা সাম্প্রতিককালে সবচেয়ে বেশি বন্যা, এত জল নাকি ডিভিসি কখনো ছাড়েনি। আমি সেচ দপ্তরের তথ্য বলছি, চ্যালেঞ্জ করুন, সেচ মন্ত্রীকে বলছি, সেচ সচিবকে বলছি, মুখ্য সচিবকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, আপনি আমার তথ্য চ্যালেঞ্জ করে বলুন আমি ভুল বলছি। 2009 সালের বন্যার ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি রিপোর্ট ছিল 24.8। আমি জানি না ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি রিপোর্ট মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বোঝেন, তাকে অফিসাররা বোঝাবেন। ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি রিপোর্ট হচ্ছে বন্যার তীব্রতা। বন্যার তীব্রতা বোঝাতে বোঝায় যত বড় ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি, বন্যা তীব্রতা তত বেশি, ঘাত প্রতিঘাত তত বেশি, প্লাবন এলাকা তত বেশি, ক্ষয়ক্ষতি তত বেশি। 2024-এর এই যে প্লাবনের হিসেব, সেই প্লাবনের ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি এসছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা 14.2। আমি আবার বলছি যে তথ্য আমার সেচ দপ্তর থেকে পাওয়া, ওনারই দপ্তর থেকে পাওয়া, আমি কোনো গবেষণা করে বাইরে থেকে বের করিনি। যে রিপোর্ট তার কাছে জমা পড়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরে, আমি সেখান থেকেই কোট করে বলছি যে 2009 সালে 24.8 ছিল ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি, এবারে হচ্ছে 14.2 ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি। তাহলে আপনি কেন আবার মিথ্যাচার করছেন যে 2009-এর থেকেও তীব্র হয়েছে এবারের বন্যা, ডিভিসি ভাসিয়ে দিয়েছে সবকিছু? এরপরেও একটি প্রশ্ন থাকছে, আপনি যখন বিশ্বব্যাংকের টাকা পেলেন, বিশ্বব্যাংকের 3000 কোটি টাকায় যখন আপনি খানাকুল, পুরসুরা, বর্ধমানের একটি অংশ থেকে শুরু করে অর্থাৎ দুর্গাপুর ব্যারেজ থেকে রূপনারায়ণের যেখানে মুন্ডেশ্বরী মিলছে, দামোদর মিলছে বা অন্যান্য নদীগুলি মিলছে, এই দামোদরের অববাহিকা, নিম্ন অববাহিকা এবং রূপনারায়ণ অববাহিকায় আপনি যখন বন্যা নিয়ন্ত্রণের কাজ শুরু করলেন, আপনি যখন জানেন আপনার অতীতের রেকর্ড আছে এই তীব্রতায় বন্যা হয়, তখন আপনি কেন শুধুমাত্র ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি 4 পর্যন্ত এই বন্যা নিয়ন্ত্রণ করার ক্ষমতাসীন প্রকল্প তৈরি করলেন? আপনি এবারের বন্যা হলো 14.2, আর বিশ্বব্যাংকের তৈরি পুরো প্রকল্পের নকশা হয়েছে যেখানে আমি ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি 4 পর্যন্ত বন্যা আমি নিয়ন্ত্রণ করতে পারবো, তার উপরে করবো না। আমার প্রশ্ন কি ছেলে খেলা হচ্ছে? আপনার অতীতের যে বন্যার রিপোর্ট, অতীতের যে বন্যার খতিয়ান, তা দেখে কেন আমরা যখন এরকম ধরনের একটা প্রকল্প আগামী 50 বছর 60 বছর পর এই ধরনের আর প্রকল্প কখনো হবে না, তাই পরবর্তীকালে কি ধরনের ঘটনা ঘটবে তা অতীতের 50 60 70 বছরের রিপোর্ট দেখে আমরা তার
অ্যাভারেজ করে সেই অনুযায়ী আমরা তার পরিকল্পনা করি। আপনি মাত্র 4 ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি রিপোর্ট, ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি 4, আপ টু দ্য লেভেল অফ ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি 4, এই লেভেল পর্যন্ত বন্যা হলে আপনাদের এই বিশ্বব্যাংকের প্রকল্পে যে ধরনের, সেই কারণেই প্রোটেক্টেড গার্ড ওয়াল ভেঙে গেছে, কংক্রিটের গার্ড ওয়াল ভেঙে গেছে, অজস্র জায়গায় বাঁধ ভেঙে গেছে। আর এখন আপনি সেই নিয়ে বলতে শুরু করেছেন এটা কারণ সেটা কারণ। এবং আপনার যে রাজ্যের বাঁধগুলি, সেই রাজ্যের বাঁধগুলির পলি জমে জমে তার স্টোরেজ ক্যাপাসিটি এখন কত দাঁড়িয়েছে? অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী, সুবর্ণরেখা, আপনি ছেড়ে দিন পাঞ্চেত মাইথন, অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী, সুবর্ণরেখার ব্যারেজ ড্যামগুলির স্টোরেজ ক্যাপাসিটি কি এখন 30% নিচে পৌঁছে গেছে? তাহলে যে আগে কোট আনকোট 100 কুইন্টাল জল ধরতে পারতেন, তিনি এখন 30 কুইন্টাল জল ধরবেন, কোট আনকোট কুইন্টাল। মাননীয় রচনা দিদির প্রতি শ্রদ্ধা জানিয়ে, মানে যত একর ফিট জল একটা রিজার্ভার ধরতে পারত, এটা অ্যাকচুয়াল ইউনিট, যত একর ফিট জল একটা রিজার্ভার ধরতে পারত, এখন তার 30% ক্যাপাসিটি এই রিজার্ভার গুলোর কি হয়ে গেছে? জবাব দেবেন, প্রশ্নের জবাব দেবেন সেচ দপ্তরের আধিকারিকরা, সেচ মন্ত্রীরা। তাই তৃতীয় যে অভিযোগটি, এর আগে আমরা 2টি অভিযোগ নস্যাৎ করেছি, যে ডিভিসি আগে জানিয়েছিল, 2 ডিভিসি আগে জানিয়েছিল, 2 আপনি নিজের রাজ্যের থাকা বাঁধগুলি থেকে জল ছেড়ে রাজ্যের এই বন্যা পরিস্থিতি তৈরি করেছেন। ডিভিসি ছাড়া জলে শুধুমাত্র বন্যা হয়েছে তা নয়। এবং হ্যাঁ, সত্যি ডিভিসি 2,75,000 কিউসেক জল ছাড়তে বাধ্য হয়েছিল। তথাকথিত ভাবে এই জল মানে অসম্ভব রকমের জল, মানে বিশাল পরিমাণ জল। কিন্তু আবার বলছি যে পাঞ্চেত মাইথন থেকে যে জল ছাড়া হয়, সেই জল উদয়নারায়ণপুর আমতা পর্যন্ত পৌঁছাতে 48 ঘন্টা সময় পায়। আপনার যদি ত্রাণ পুনর্গঠনের পরিপাটি ব্যবস্থা থাকতো, তাহলে প্লাবন তো হবেই। এত বৃষ্টি, এত জল, আবার একটি নিম্নচাপ চলছে, কিন্তু আপনি ইভাকুয়েশন করতে পারেননি কেন? মানুষকে সরাতে পারেননি কেন? পুলিশকে কেন ত্রাণ শিবির চালাতে হচ্ছে? আপনার সাধারণ প্রশাসন কোথায়? এখনো খানাকুলে পুলিশ কমিউনিটি কিচেন চালাচ্ছে। পুলিশের কাজ আইন শৃঙ্খলা দেখা, এই সময় লুটতরাজও বেড়ে যায়। আপনার সাধারণ প্রশাসন কোথায়? কোথায় প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা দপ্তর? পুলিশের কাজ কমিউনিটি কিচেন চালানো নয়, পুলিশের কাজ আইন শৃঙ্খলা দেখা। আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে বলে পুলিশকে কমিউনিটি কিচেন চালাতে হচ্ছে। তাই আমাদের তৃতীয় যে অভিযোগ তিনি বারবার করছিলেন, যে ডিসিলিটেশনের কারণে, পলি তোলার কারণে এই বন্যা হয়েছে, জল ধারণ ক্ষমতা কমে গেছে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা এটাই বলতে চাই যে বিশ্ব ব্যাংকের 3,000 কোটি টাকা গত 3-4 বছরে নিচে আপনার ভাইয়েরা লুটে খেয়েছে, আপনার ফোঁস বাহিনী লুটে খেয়েছে। তার ফলে বিশ্ব ব্যাংকের টাকা ওই নম করে যে পলি তোলা বা কংক্রিটের বাঁধ দেওয়া হয়েছে, এবারের বন্যায় সব ধুয়ে মুছে সাফ হয়ে গিয়ে 6 লক্ষ মানুষকে আপনি খানাকুল 1 এবং 2 নম্বর ব্লকে ভাসিয়ে দিয়েছেন। এ দায় আপনার প্রশাসনের। এরপরেও আপনার লজ্জা নেই, বলছেন আরো চাই, বলছেন কাজ শেষ করতে আরো 1,000 কোটি টাকা লাগবে। যে টাকা বিশ্ব ব্যাংক দিয়েছে সেই টাকার হিসেব দিন, না হলে যে যে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেটবাজির অভিযোগ এসেছে, আমরা যে 2জন বিধায়কের নামে আসেনি সেই 2জন বিধায়কের নামও প্রকাশ করব, এবং সবচেয়ে বেশি যে জনপ্রতিনিধিদের নামে এসেছে আমরা ভবিষ্যতে তার নামও প্রকাশ, তাদের নামও প্রকাশ করব।